পি এর মান নির্ণয় করতে হবে। আমাদের আছে পি বিয়োগ 12 এর পরম মান যোগ 4 যা ক্ষুদ্রতর 14 থেকে। তাহলে চলো এটি ধাপে ধাপে করি। প্রথমে আমরা যা করব তা হলো পরম মান যেখানে আছে সেটি আলাদা করব। এটি করার জন্য এই যোগকে সরাতে হবে। আমরা এটি করতে পারি এই অসমতায় 4কে উভয় দিক থেকে বিয়োগ করতে পারি। তাহলে বাম পক্ষে ঋণাত্মক 4 ও ঋণাত্মক 4 কাটা যাবে এবং শুধু পি বাকি থাকবে। তাহলে রইল পি বিয়োগ 12 এর পরম মান, আর ডান পাশে আমরা পেলাম 14 বিয়োগ 4 যা হলো 10 এবং ক্ষুদ্রতর চিহ্নটি আছে। তাহলে আমাদের আছে পি বিয়োগ 12 এর পরম মান যা ক্ষুদ্রতর 10 থেকে। তাহলে চলো এই ব্যাপারে আরো চিন্তা করি। আমি যদি বলি এক্স এর পরম মান যা ক্ষুদ্রতর 10 থেকে তা কি বোঝায়? এটি মানে দূরত্বের মান হবে এক্স ও শূন্যর মধ্যে যা 10 থেকে ক্ষুদ্রতর। আমি যদি একটি সংখ্যা রেখা আঁকি শূন্য মাঝখানে, তাহলে ডান দিকে 10 পর্যন্ত যাওয়া যায় যা অনেক দূরে। আমাদের 10 থেকে ক্ষুদ্রতর হতে হবে, তাহলে এটি ধনাত্মক। যেহেতু ধনাত্মক 10 এর চেয়ে ক্ষুদ্রতর হতে হবে, কেননা ধনাত্মক 10 হলো একটি ঠিক 10 সংখ্যা যা শূন্য থেকে ক্ষুদ্রতর হবে। তারপর আমরা বাম দিকে যেতে পারি ঋণাত্মক 10 পর্যন্ত, কিন্তু আমাদের লাগবে না, কারণ এক্স এর পরম মান 10 যেহেতু 10 এর চেয়ে ক্ষুদ্রতর নয়। সেহেতু ঋণাত্মক 9 সবগুলি সংখ্যা হতে পারে। তাহলে পরম মান এইসব সংখ্যার 10 থেকে ক্ষুদ্রতর হতে হবে। এই অসমতার পরম মান লেখার আরেকটি উপায় হলো এক্স ঋণাত্মক 10 হতে বৃহত্তর এবং এক্স 10 থেকে ক্ষুদ্রতর। অথবা আমরা একে লিখতে পারি যে যেহেতু এক্স মাঝে আছে সেহেতু ঋণাত্মক 10 এক্স হতে ক্ষুদ্রতর এবং এক্স 10 থেকে ক্ষুদ্রতর। তাহলে এটি আরেকটি উপায় লেখার নিয়ম যার পরম মান এক্স ক্ষুদ্রতর 10 থেকে। এবং আসলে বলা যায় এক্স মাঝে যার এক পাশে ঋণাত্মক 10 ও অন্য পাশে 10 আছে, এবং এটি ঋণাত্মক 10 ও 10 এর সমান নয়, কেননা এখানে কোনো সমান চিহ্ন নেই। তাহলে একই যুক্তি ব্যবহার করে আমরা এখানে এক্স এর জায়গায় পি বিয়োগ 12 বসাতে পারি। তাহলে আমরা বলতে পারি পি বিয়োগ 12 এর পরম মান যা ক্ষুদ্রতর 10 থেকে একই হবে যদি ঋণাত্মক 10 ক্ষুদ্রতর পি বিয়োগ 12 ক্ষুদ্রতর 10 থেকে হয়। এখন আমরা এই মিশ্রিত অসমতা নির্ণয় করব মাঝের পিকে আলাদা করে, তাই আমরা সব জায়গায় 12 যোগ করছি। তাহলে যোগ করার ফলে সব অংশে আমরা পাচ্ছি কি? এখানে পাচ্ছি 2, আর এখানে 12 কাটাকাটি হয়ে যায়, ফলে থাকে পি, আর এদিকে 10 আর 12 যোগ করলে থাকে 22। চিহ্ন একই থাকবে। তাহলে পেলাম পি 2 থেকে বৃহত্তর এবং 22 থেকে ক্ষুদ্রতর হবে। এখন একে সংখ্যা রেখার উপর আঁকলে সমস্যার সমাধান পাবো। তাহলে 2 এখানে হবে, 22 তাহলে এখানে হবে, এবং 0 মনে হয় এখানে বসবে। তাহলে পি বৃহত্তর 2 থেকে, এটি বৃহত্তর সমান নয়, তাই এই বৃত্তটি ভরাট করব না। যেহেতু শুধু বৃহত্তর, এটি ক্ষুদ্রতর 22 থেকে, ক্ষুদ্রতর সমান নয়, তাই এই বৃত্তটিও ভরাট করলাম না। এখন সবকিছু এদের মধ্যে রয়েছে। এখন যাচাই করতে পারি। আমরা যে কোনো একটি সংখ্যা নিব যা নিলে নির্ণয় করতে সুবিধা হবে। তাহলে 12 হলো আমাদের সংখ্যা যা এই দুই সংখ্যার মাঝে, এই ম্যাজেন্ডা রঙের মাঝে আছে। ধরি পি সমান 12, তাহলে 12 বিয়োগ 12 পরম মান যোগ 4 যা ক্ষুদ্রতর 14 থেকে। তাহলে 4 যা ক্ষুদ্রতর 14 থেকে আমাদের উত্তর এসেছে। তাহলে 12 নিয়ে নির্ণয় হলো। এখন 0 নিয়ে নির্ণয় করা যাক। চলো দেখি 0 নিয়ে। 0 বিয়োগ 12, তাহলে আমি অন্য রঙে করব। পরম মান 0 বিয়োগ 12 এর যোগ 4 ক্ষুদ্রতর 9 14 থেকে। 12 ঋণাত্মক 12 যোগ 4 যা ক্ষুদ্রতর 9 14 থেকে। ঋণাত্মক 12 এর পরম মান হলো ধনাত্মক 12 যোগ 4 ক্ষুদ্রতর 14 থেকে। 12 যোগ 4 হলো 16 যা কখনোই 14 থেকে ক্ষুদ্রতর হতে পারে না, তাই এটি সত্য নয়। তাহলে 0 নিয়েও নির্ণয় করা গেল না। তাহলে আমরা দুই রকমের সংখ্যা দিয়েই যাচাই করে দেখলাম।